জয় শিহরি। দেখুন, আমাদের জীবনে, আমাদের জন্মছকে, আমাদের জন্মকুণ্ডলিতে যদি গুরুচণ্ডালী দোষ হয়ে থাকে, গুরুচণ্ডালী দোষ বলতে মনে করুন বৃহস্পতির সাথে রাহু বসে আছে, তাহলে এটা কিন্তু গুরুচণ্ডালী। কোন পজিশনে বসে আছে তার উপরে নির্ভর করে। তো আমাদের জন্মছক তৈরি হয় কিভাবে? আমাদের জন্মের সময়, আমাদের জন্মের স্থান আর জন্মের সেই বছর, সেই ধরে আমাদের এই জন্ম ছক বা গণনা হয়। সেই হিসাবে জন্মস্থান, দিন আর সময়, এই তিনটি জিনিস লাগে। দেখুন, কোন সময়ে মানুষ জন্মগ্রহণ করছে সেটা কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, এই সমস্ত কিন্তু বিচার হয়। তারপর তার উপরেই কিন্তু এগুলো নির্ভর করে আমাদের জীবনটা। কিন্তু আমরা ভাগ্যকে হয়তো পরিবর্তন করতে পারি না। জ্যোতিষ ভাগ্য বলতে পারে, কিন্তু ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব হয় না সব সময়। তবে ভাগ্যটাকে ভালো একটু করা যায়। আর যে গুরুচণ্ডালী দোষগুলো হয়ে আছে সেগুলোকেও কিন্তু কাটানোর ব্যবস্থা আছে। তো সেই রকমই, যেমন ধরুন রাহু আমাদের জীবনে যদি বৃহস্পতির ঘরে বসে থাকে আর সর্বদা দৃষ্টি ফেলে, তাহলে বৃহস্পতি দুর্বল হয়ে যায়। তখন আমাদের জীবনে আর্থিক যে ক্ষতি সেগুলো হয়ে যায়। আমরা যত টাকাই রোজগার করি, আমরা সেটা ধরে রাখতে পারি না। তারপর কম পরিশ্রম করে চোখের সামনে বহু টাকা মানুষ রোজগার করছে, আর অধিক পরিশ্রম করেও সেই টাকা আমি রোজগার করতে পারছি না কোনোভাবেই। সমশিক্ষাগত যোগ্যতা হওয়া সত্ত্বেও একজন অনেক বড় উচ্চপদস্থ অফিসার আর একজন খুব নিম্ন মানে শ্রেণীর, মানে কেউ ধরুন গ্রুপ এ আর কেউ গ্রুপ ডি, তাকে সেই কষ্টের মধ্যেই চলতে হচ্ছে, অথচ সমযোগ্যতা। এটা কিন্তু এই গুরুচণ্ডালী দোষের কারণে হয়, জানবেন। তবে এই দোষগুলো কিন্তু কাটানো যায়। অনেকেই পাথর ব্যবহার করেন, পাথরের মাধ্যমে হয়, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি আজকাল পাথর সঠিক পাওয়া যাচ্ছে না। পাথরে অনেক ভেজাল আসছে। পাথরটা হয়তো ওপর থেকে দেখছেন খুব চকচক করছে, খুব সুন্দর, আপনার খুব মনোনীত হলো যে এটাই বুঝি অরিজিনাল। তা কিন্তু নয়। পাথর চেনার অনেক উপায় আছে, সেগুলো দেখে পাথর চিনতে হয়। কিন্তু এই নকলের বাজারে আপনি সেই পাথর চিনবেন কিভাবে? যেমন ধরুন, এই যে মুন স্টোনের আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে মুন স্টোন, মুন স্টোন আপনি উপর থেকে দেখছেন খুব ঝলক মারছে, চন্দ্রের কিরণ যেন মনে হচ্ছে, কিন্তু তা না। এই মুন স্টোনের ভিতরে একটা আভা থাকবে, নীল কালচে আভা, বিশেষ করে একটা নীলচে আভা। সেটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা অরিজিনাল। আপনাদেরকে বলে দিলাম, আপনারা যদি কখনো পাথর ব্যবহার করতে চান বা করছেন, এগুলো দেখে নিন, এগুলো দেখে বুঝে নিন। না হলে কিন্তু পরবর্তীকালে আপনাদেরকে ঠকতে হবে। তাই আমি বলে দিচ্ছি।
তো এবার আপনাদেরকে বলবো যে কথাটা, সেটা হচ্ছে এই যে রাহুর কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সর্বপ্রথম আপনার গৃহে, আপনার বাড়ির ছাদে যদি কোনো নোংরা আবর্জনা থাকে সেগুলোকে পরিষ্কার করুন। আর আপনার বাড়ির সিঁড়ি সবার আগে পরিষ্কার করুন। আপনার বাড়ির ছাদে যদি আপনি কোনো পায়রা বা কোনো পাখিদের খেতে দিয়ে থাকেন, তাহলে তারা খেয়ে চলে যাবার পর সেই স্থান পরিষ্কার রাখুন। আর বাড়ির ছাদ খুব ভালো করে পরিষ্কার রাখুন। বাড়ির ছাদে যদি জলের ট্যাঙ্কি থাকে, জলের ট্যাঙ্কির গোড়ায় যদি অশ্বত্থ গাছ জন্মে যায়, বা বাড়ির ছাদে যে আপনার রেলিংটা আছে তার গায়ে যদি অশ্বত্থ গাছ জন্মে যায়, অবশ্যই কিন্তু পরিষ্কার করে ফেলুন, কেটে ফেলুন। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে আপনাদের বাড়ির ছাদে যখন অশ্বত্থ গাছ জন্মে যাবে, তখন আপনারা, বিশেষ করে বাড়ির কর্তা ব্যক্তি যিনি, তিনি কিন্তু এই গাছ কেটে ফেলবেন না যেন। অন্য কাউকে দিয়ে এই গাছ কাটানোর ব্যবস্থা করুন, না হলে আপনাদেরকে আরও রাহুর কোপে পড়তে হবে। আপনি কখনোই বৃহস্পতিকে আপনার মানে কাজের জায়গায় আনতে পারবেন না। আপনার উন্নতিতে অনেক রকমের বাধা আসবে। তো আমি আজকে আপনাদেরকে বলি যে এই যে রাহুর দোষটা কাটাবেন কিভাবে, আপনার বৃহস্পতিকে কিভাবে স্ট্রং করবেন, সেই বিষয়ে বলি, তাহলে শুনুন। আপনি আপনার বৃহস্পতিকে স্ট্রং করতে চাইলে এই কাজগুলো অবশ্যই করবেন। একটি সুন্দর গাছের কথা বলে দিই আপনাদেরকে। এই গাছটা হচ্ছে কারি পাতা গাছ, কিন্তু কিছু নিয়ম আছে। সেই নিয়ম মেনে যদি একটি কারি পাতা গাছ আপনার গৃহে লাগাতে পারেন, এই গুরুচণ্ডালী দোষ কেটে যায়। আর নিয়মিত এই কারি পাতা আপনি যদি সেবন করতে পারেন, তাহলে গুরুচণ্ডালী দোষ কিন্তু কেটে যায়। যেমন ধরুন, আপনার গৃহে এই কারি পাতা গাছ কোথায় লাগাবেন সেই বিষয়ে বলি। এই কারি পাতা গাছ আপনি আপনার গৃহে দক্ষিণ পশ্চিম দিকে লাগাতে পারেন, সব থেকে শুভ মানা হয়। অথবা আপনি উত্তর দিকেও রাখতে পারেন, রাখা যায়, আপনি আপনার সুবিধা মতো রাখুন। কিন্তু ঘরে ঢোকা বেরোনোর যে পথ আছে, সদর দরজা আছে, সেই সমস্ত জায়গায় আপনারা রাখবেন না। বা বাড়ির পিছন দিকে একদম দরজা থেকে বেরিয়েই যে যে স্থান, সেখানে রাখবেন না। আপনি আপনার একটু দক্ষিণ দিক বা উত্তর দিকে রাখতে পারেন, পশ্চিম দিকেও রাখতে পারেন। তো আপনারা একটা নিয়ম মানবেন। এই কারি পাতা গাছ গৃহে রাখতে চাইলে বা গৃহে রাখবেন যখন, তখন অবশ্যই এই নিয়মটা মানুন। আপনার গৃহে যিনি কর্তা আছেন তার হাইটের ওপরে যেন এই গাছ না চলে যায়, সেই বিষয়টা খেয়াল রাখুন। সময় সময় এই গাছের পরিচর্যা করবেন, ছেঁটে দেবেন। 5.5 ফুটের বেশি এই গাছ গৃহে রাখলে নানান রকমের আবার ক্ষতি দেখা দিতে পারে। তাই এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে। আর এই কারি পাতা গাছ থেকে নিয়ে অবশ্যই, যদি প্রতিদিন সেবন করতে না পারেন, অন্ততপক্ষে সপ্তাহে বৃহস্পতিবার বা মঙ্গলবার, এই দিনগুলোয় ডাল যে রান্না করেন বাড়িতে, তাতে ফোড়ন দিতে পারেন, দিয়ে আপনারা খেতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। বিশেষ করে বৃহস্পতিবার কারি পাতা ডালে ফোড়ন দিন বা তরকারিতে দিন, দিয়ে খান, খুব ভালো ফল পাওয়ার জন্য। তো আপনারা এই এই কাজটা বা এই গাছটা যদি রাখতে পারেন, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, ভালো ফল পাবেন। এবার আপনাদেরকে আরেকটি উপায়ের কথা বলি। দেখুন, আপনাদের গৃহে যদি কোনো মানে তুলসী গাছ হয়তো দক্ষিণ দিকে হয়েছে, তাহলে সেইখানে কিন্তু রাখবেন না। সেই দিক থেকে তুলে আপনারা পূর্ব দিকে অথবা উত্তর দিকে বসিয়ে দিন। এই দক্ষিণ দিকে তুলসী গাছ বা পশ্চিম দিকে তুলসী গাছ গৃহে অনেক ক্ষতি এনে দেয়, ভীষণভাবে ক্ষতি এনে দেয়, গুরুচণ্ডালীর দোষ তৈরি করে দেয়। তাই এই কাজটাও কিন্তু আপনারা করবেন না। এই গাছগুলোকে আপনারা আপনাদের বাড়ির সামনের দিকে, পূর্ব দিকে বা উত্তর দিকে রাখুন। বাড়ির সামনের দিক যদি পূর্ব দিক বা উত্তর দিক হয়, সেদিকেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই।
তো এবার যেটা আপনাদেরকে বলছি, এই যে তুলসী গাছ আপনারা আপনাদের গৃহে রাখেন, তো তো তুলসী গাছকে একটু উঁচু হাতে রাখার চেষ্টা করবেন। আর এই যে তুলসী মঞ্জুরি যখন গাছে হবে, আর ওই কথাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন, দক্ষিণ বা পশ্চিম দিকে তুলসী গাছ যদি জন্মেওছে, তাহলে কিন্তু সেখান থেকে তুলে নিয়ে আপনারা উত্তর অথবা পূর্ব দিকে রেখে দিন। আর আপনারা এই যে তুলসী মঞ্জুরি, আর একটা উপায়ের কথা আপনাদেরকে বলে দিই, এই যে তুলসী মঞ্জুরি যখন হয় না, এই তুলসী মঞ্জুরি তখন নিয়ে নেবেন একটু। তুলসী মঞ্জুরি নিয়ে আপনারা আপনাদের গৃহে যে নারায়ণ ঠাকুর আছেন সেইখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। ঘিয়ের প্রদীপ বৃহস্পতিবার অথবা শুক্রবার, সব থেকে ভালো শুক্রবার দিন আপনারা করতে পারেন। এটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, কিছু না, সন্ধ্যার সময় করবেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, শুদ্ধ বস্ত্র পরে, ভাত খাওয়া কাপড়ে করবেন না, শুদ্ধ বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর ওই যে মঞ্জুরি নিয়েছেন, ওই মঞ্জুরি ওই প্রদীপের ওপরে ছড়িয়ে দেবেন, দিয়ে ঠাকুরকে একটু প্রদীপ দেখাবেন। এতে করেও কিন্তু এই গুরুচণ্ডালী দোষগুলো কেটে যায়। আর আপনার বৃহস্পতি অনেক স্ট্রং হবে যদি এই কাজটা করতে পারেন। তুলসী মঞ্জুরি অবশ্যই একটি ঘিয়ের প্রদীপে আপনারা দিতে পারেন। এবার আপনাদেরকে বলি, বাসি প্রদীপটা আবার জ্বালাবেন না। আর এই কাজটা, এই যে মঞ্জুরি দিয়ে প্রদীপ জ্বালানো, এই কাজটা কদিন করবেন? এই কাজটা আপনারা প্রতি বৃহস্পতিবার বা প্রতি শুক্রবার পরপর করে যান, 7 দিন পরপর করে যান। মানে যদি মনে করুন এই বৃহস্পতিবারে মঞ্জুরি দিয়ে করলেন, আবার পরের বৃহস্পতিবারে করলেন, এরম পরপর পরপর করে আপনারা 7 দিন অবশ্যই করুন। এখানে আপনাদেরকে বলি, যদি মহিলাদের পিরিয়ড চলাকালীন কিন্তু এই কাজ করা যাবে না, আর শুদ্ধ বস্ত্র পরেই এই কাজ করতে হবে। আপনারা ভাত খাওয়া জামা কাপড়ে এই কাজ করবেন না। তো এইরকম ভালো ভালো তথ্য পাওয়ার জন্য আপনারা অনেক বড় বড় জায়গায় যান, অনেক টাকা পয়সা খরচা করেন, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখবেন অনেক ভালো ভালো তথ্য জানবেন, সহজ উপায়ে নিজেদেরকে উন্নতির জায়গায় নিয়ে যেতে পারবেন। টাকা পয়সা ছাড়া মানুষের জীবনে কিছুই থাকে না। টাকা পয়সা না হলে মানুষের জীবন অন্ধকার। টাকা পয়সা ছাড়া মানুষ ঠাকুর দেবতাকেও ভালোভাবে ডাকতে পারে না। তাই টাকা পয়সার জন্য আমরা ঠাকুর দেবতাদের কাছেও যাই, আমরা অনেক কিছু করি যাতে করে আমরা সৎ উপায়ে ভালো করে রোজগার করে আমরা সুস্থভাবে জীবন কাটাতে পারি। তো সেই রকম বিষয়ে বা আমাদের ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করে একটা উন্নতির জায়গায় পৌঁছতে পারে, সেই রকম বিষয়ে ভালো ভালো উপায়, ভালো ভালো টোটকা, ভালো ভালো কথা, হাতের কাছের জিনিস দিয়ে আপনারা পড়তে পারবেন, সেইগুলো কথা আমি সমস্ত আগামী ভিডিওগুলোর মাধ্যমে বলতে থাকবো। আপনারা শুধু দেখুন, আশা করছি খুব লাভবান, খুব উপকৃত হবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করছি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু জানবেন এবং উপকার পাবেন। তো আজকে আপনাদেরকে বলি আরেকটি কথা। দেখুন, আপনারা যখন আপনাদের গৃহে শঙ্খ বাজান, তখন এই শঙ্খে প্রথমে জল দিয়ে বাজান তো? শঙ্খ বাজানোর পরে আবার ভালো করে জল দেন তো? এতে করেও কিন্তু আমাদের গৃহে অশুভ শক্তি প্রবেশ করে আর আমাদের গৃহকে ধ্বংস করে। শঙ্খ যখন বাজান, 3বারের বেশি ফুঁ দিচ্ছেন না তো, 3বার শঙ্খ বাজাবেন। আর শঙ্খ বাজাবেন যখন, তখন আপনারা শঙ্খে যখন ফুটা দেবেন, শঙ্খ এইভাবে ওপর দিকে তুলে ফুটা দেবেন। পুরো এক টানে যতটা ফুঁ দেওয়া সম্ভব ততটা জোরের সঙ্গে ফুঁ দিন, শঙ্খ বাজান, শঙ্খ ধ্বনি করুন গৃহে, সকাল এবং সন্ধ্যায়। সব থেকে ভালো ফল পাবেন। রাহু কেতুর দোষ আপনাদের কেটে যাবে। আপনার গৃহে বৃহস্পতি বিরাজ করবেন সদা সর্বদা, কখনো দুর্বল হবেন না, দেখবেন। আর 3বারের বেশি ফুঁ দিলে কিন্তু আবার রাহু কেতুর কোপে পড়বেন, দোষে পড়বেন, অশুভ শক্তি আমাদের চারিদিকে ঘিরে থাকবে। তাই অবশ্যই এই কথা মনে রাখুন। আর শঙ্খ একেবারে সরাসরি মেঝেতে বসিয়ে রাখবেন না যেন, শঙ্খকে
একটা লাল শালু কাপড়ের উপরে রাখার চেষ্টা করুন। না হলে শঙ্খদেব দেবতা যদি রুষ্ট হয়ে যান, তাহলেও কিন্তু আমাদের জীবনে অনেক রকমের গুরুচণ্ডালী দোষ তৈরি হয়, আমাদের জীবনে রাহুর প্রভাব বেড়ে যায়। তাই গৃহকে শান্ত রাখার জন্য শঙ্খের যত্ন নিতেই হবে। আপনাদেরকে আগামী ভিডিওতে অবশ্যই বলবো শঙ্খের দ্বারায় আপনারা নিজেদেরকে কিভাবে রাহু কেতুর দোষ থেকে মুক্ত রাখবেন, সেই বিষয়ে বিশদ আলোচনা আছে। আমি আপনাদেরকে সবটাই বলবো। আশা করছি আপনারা খুব লাভবান হবেন। নিজেরা নিজেদের বাড়িতে থেকে বাড়িতে বসে এই কাজগুলো করবেন, দেখবেন সফলতা আপনার দরজায় কড়া নাড়ছে। যে মানুষ আপনাকে ঘৃণা করছিল, আপনাকে আপনার সম্বন্ধে কটু মন্তব্য করছিল, সেই মানুষ আপনার কাছে মাথা নত করবে, আপনাকে সম্মান দিয়ে কথা বলবে। তো আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর একবার লিখুন জয় শ্রীহরি। হরির কৃপায় সব কিছু বদলে যায়।